ইন্টারেস্টিং কেসটি হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশন, রিপোর্ট অফ ইউএসজি, এই আলট্রাসোনোগ্রাফি করেছে, সরি এটা আলট্রাসোনোগ্রাফি না, এটা হচ্ছে এন্ডোস্কোপি করা আছে, এন্ডোস্কোপি গ্যাস্ট্রিক ইরোশন। পেশেন্টটি অনেক টেস্ট করেছেন, রক্তের টেস্ট। এরপর হচ্ছে ব্যাঙ্গালোর গেছে, ব্যাঙ্গালোর তো না হায়দ্রাবাদেও গেছে, এই যে এআইজি হসপিটাল, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, সেখানে গেছে। সেখানে ওরা বলেছে, এটা কোথায় গেল পরেরটা, ওদের ডায়াগনোসিসটা কোথায় গেল, এই যে এখানে বলা আছে ইমপ্রেশনে গ্যাস্ট্রোপ্যাথি, ইরোসিভ গ্যাস্ট্রোপ্যাথি, এই ছবিটা দেখানো আছে, ইরোসিভ গ্যাস্ট্রোপ্যাথি, হায়দ্রাবাদ, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। তারপর যথারীতি মুর্শিদাবাদ থেকে পেশেন্টটি এসছে, মুর্শিদাবাদ থেকে পেশেন্টটি এসছে, প্রচুর রিপোর্ট আছে, আর কিছু দেখালাম না। পেশেন্টটিকে একটু জিভটা শুধু দেখাবো, পেশেন্টটা দেখি, একটু জিভটা ময়েস্ট না, ড্রাইও না, একটু ইয়েলিশ, যদিও চাটা খেয়েছে বোধহয় সেই জন্য, আর ক্লিয়ারটা। পেশেন্টটিকে আমি পালসেটিলা প্রেসক্রিপশান করেছি, 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সিতে পালসেটিলা প্রেসক্রিপশান করেছি। কেন করলাম, অনেকক্ষণ পেশেন্টের সাথে কাটালাম, সেই বোধহয় 1:45 থেকে মনে হয়, এখন বাজে 3:45, 2 ঘন্টা হয়ে গেছে। কী পেয়েছি পেশেন্টের কাছ থেকে? অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিয়ার অফ ঘোস্ট, ফ্যাস্টিডিয়াস, ইরিটেবল, ডিজায়ার ফর মিট, স্পাইসেস, সেন্সেশন অফ হিট, পার্সপিরেশন, টিপি প্লাস বার্নিং থার্স্ট। বার্নিং থার্স্ট মানে সবসময় যেন জল খেতে ইচ্ছা করে। পালসেটিলা তো ড্রাই থার্স্ট, কিন্তু অল্প বার্নিং থার্স্টও কিন্তু পালসেটিলাল রয়েছে, লাইক অ্যাকোনাইট, ব্রায়েনিয়া আলবা, এইসবের মতো এই জিনিসগুলো রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এর উপরে ডিপেন্ড করে ফার্স্ট আমি পালসেটিলা প্রেসক্রিপশান করেছি। বড় ঢেকুর ওঠে, আরেকটা হচ্ছে ইরাকটেশন, বড় ঢেকুর ওঠে, এটাও আমি লিখে দিচ্ছি, ওখানে লেখা হয়নি। ইরাকটেশন এখানেও লেখা থাক, ইরাকটেশন। ঢেকুর ওঠে বড় পালসেটিলা এই কারণেই প্রেসক্রিপশান করেছি। এই বিভিন্ন ইনভেস্টিগেশনে অ্যানিমিয়া আমি দেখতে পেয়েছি, হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া পালসেটিলা কভার করে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো সবই পালসেটিলা কভার করে। ফিয়ার অফ ঘোস্ট পালসেটিলা কভার করে। ফ্যাস্টিডিয়াসনেস, ইরিটেবল টেম্পারমেন্ট, শুধু মাইল্ড পালসেটিলা হবে এরকম কোনো কারণ নেই। তার আমি বোধহয় এটাই অন করিনি, দেখো কারবার, শুধু মাইল্ডই হবে এমন কোনো কারণ নেই। সেই পালসেটিলা ইরিটেবলও হতে পারে। আর আরেকটাও একটা সেটাও আমি লিখতে ভুলে গেছিলাম, আবার লিখে দিচ্ছি। পেন শিফটিং ইন নেচার, এটাও পালসেটিলার একটা বড় কারণ। পেন অ্যান্ড বার্নিং সেন্সেশন, শিফটিং ইন নেচার। অনেকগুলো মেডিসিনই এসেছিলো, লাইকোপোডিয়াম, আর্সেনিক, ইন নেচার, লাইকোপোডিয়াম, আর্সেনিক, সালফার, এইসব মেডিসিনগুলো এসেছিলো। কিন্তু আমি পালসেটিলা কিনোট সিমটম শিফটিং ইন নেচার, যেগুলো অন্যতে নেই, এছাড়া হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফিয়ার অফ ঘোস্ট, ফ্যাস্টিডিয়াসনেস আর ইরিটেবল, এটাও পালসেটিলাতে একদম ফার্স্ট ডিগ্রিতে এগুলোকে দেওয়া হয়। এছাড়াও স্টম্যাক, গ্যাস্ট্রিক ইরাকটেশন, গ্যাস্ট্রিক প্রবলেম, এগুলো সবই পালসেটিলা মোটামুটি কভার করে, ভালোই কভার করে। তাই পালসেটিলা এই ক্ষেত্রে আমাদের প্রেসক্রিপশান রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।